ভিউয়ার্স, মনে হয় আমার আমার ভিডিওর কথা কেউ বুঝতেছো না। আজকাল কেউ বুমকে চিনোই না। ইউটিউবে সার্চ করো ডাফুক বুম, তো আলাদা আলাদা চ্যানেল আসবে, কিন্তু ওইটার থেকে এক ছবিটা আমার রিয়েল ডাফুক বুমের। তাই পুরা স্কিবিডি টয়লেটের ওই এপিসোড 32 পর্যন্তই ভিডিও আসছে ওর চ্যানেলে। আর যদি আমার বিশ্বাস নাই তো যাও গিয়ে একটা একটা চ্যানেলের ছাদ মারো, পায়া যাবা ওর চ্যানেল। ওয়েল, এখনো এপিসোড 73 এর পার্ট 3 আসে নাই। তো সেই পার্ট 3-তে কি হবে সেটা আমি ফ্যানমেড ভাবে বানিয়েছি। তো দেখো, এপিসোডের শুরুতেই দেখানো হচ্ছে একটা টয়লেটকে ফ্লাশ করার পর, তারপর কি সেখানে সেখানে পোফ পোফ টাইটেলকে মুভ করে ওই ওই টেলিপোর্টেশনের দিকে, যেখান থেকে কেউ আসতেছিল। কিন্তু কিন্তু সেখান থেকে কেউ বেরিয়ে আলে তখনই সেখানে জি ম্যান চলে আসে। আর টাইটান টিভি ম্যান ওকে ধৈরা বলে যে এখন তো তুমি আর কোথায় পালাবা, তোমার তো পালানোর সুযোগ দিতে হবে। বলবে যে আমি বাঁচছিলাম, কিন্তু এখন আমি সান্টিসের মতন মরবো না। কিন্তু তখনই ওইখানে টাইটান্সরা তো পৌঁছাইতেছিলই, কিন্তু ওই সাইডে ছিল তো পোফ ক্যামেরাম্যান, আর এই পাশে তো ছিল আরেক পোফ। ওইখান থেকে টাইটান্সরা ওইখানে পৌঁছাইতেছিলই, কিন্তু তখনই টাইটান টিভি ম্যান আর জি ম্যানের মাঝখানে ধুমধাম লড়াই শুরু হয়। জি ম্যান নিজের আইলেস নিজের চোখের যে কাঁটাটা ছিল না, ওইটারে একেবারে লেজার দিয়ে বক করে টাইটান টিভি ম্যানের দিকে মাইরে দিয়েছিল। বারবার বাসছে আর ওইটারে বাম হাতে ঢুকায় নিছে। এখনো বললো যে তোমার এখন কোনো চালাকি চলবে না। ও বললো যে আমার চালাকি আর কি কামড়ে। তো টাইটান টিভি ম্যান সোয়ার্ড বের করে, এ দেখো ওর কাছে তো দেখো জানোই এই দুই স্ক্রিন হয়। প্রথম স্ক্রিনের মধ্যে লেখা ছিল আই উইল কিল, দ্বিতীয় স্ক্রিন করি, এখানে লেখা ছিল যে আপ তো তু গয়া বেটা। ওয়েল, ফুলসরা তো পুরো ল্যাঙ্গুয়েজই পারে। এখানে হিন্দি ছিল আর এখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ছিল। আর এখানে লেখাটার উপর একটা অ্যাংরি ইমোজিও হয়েছিল কালো কালারের। ফুলসরা তো কালো কালার ব্যবহার করে, কিন্তু এরপরে টাইটান টিভি ম্যান নিজের ওই যে এমনি ঘুরতে থাকা যে একটা পিঙ্ক কালার আসে না কিছু, ওইটা থেকে বিদ্যুৎ বেরোনো শুরু হয়ে যায়। আর সে ওই একেবারে জীবনের উপর পড়ে। কিন্তু জীবনের তো এখন দুইটা চোখ থেকে একটা চোখেও কানা হয়ে গেছিল, কানা। তাই ওর কাছে একটাই চোখ ছিল যেটা দিয়ে ও দেখতে পারতো। টাইটান টিভি ম্যান ভাবলো যে ও এখন তো ওকে ডিস্ট্রাকশন দেওয়া সহজ হবে, তাই ও তার একটা চোখ বন্ধ করে, বাম হাত দিয়ে চোখ বন্ধ করি, তার দুই সাইডে যে জেট ব্যাগ ছিল ওই জেট ব্যাগ দুইটা একেবারে কাটিয়ে দিছে। আর এই জেট ব্যাগ দুইটা কাটার পর জিম্যান বলে যে ব্যাস তো বিদ্যুৎ, ব্যাস এখন অনেক হয়েছে। এই বলে সে টাইটান টিভি ম্যানকে উপরের দিকে নিয়ে গিয়ে হেড দিয়ে সারিয়ে যায়। টাইটান টিভি ম্যানের উপরে পড়ে যাবে সেই সময় ও তার সোয়ার্ড দিয়ে ওর পিছনে একটা ছিদ্র পেরে দেয়। ওরা সোয়ার্ড দিয়ে ওরা ধৈরা বক করে ফেলা দেয়, নইলে তো ওয়েল আমি জানি না এপিসোড 73 পার্ট 3-তে কি হবে। কিন্তু তখনই জিম্যান নিজের একটা এনার্জি বাল্ব বাইর করে, কিন্তু ওই বালের পাশে 2 লেটার ঘুরতেছিল। 2 লিটার না 3 লিটার করে একেবারে ঘুরতেছিল। জানি না এটা, কিন্তু আরে না,
ওটা তো গ্রিন কালারের একটা ছিল। ও সেটা মারতে যাবে সেই সময় টাইটান টিভি ম্যান ওই এনার্জি বাল্ডারে সামথিং করার জায়গায় ওক করে একটা ছক্কা লাগায় দেয় আর বলে যে এসব এখন তোর এসব পাওয়ার চলতো না। তো জিমেন রাগের মধ্যে বলে এখন তো তোকে দেখাচ্ছে আমার পাওয়ার। তারপর তো শেকিং করা শুরু করে দেয় আর তার এনার্জি বাল আর এক চোখ দিয়ে তাকে লেজার মারতে থাকে ওর বুকের মধ্যে, যেটাতে ও পাওয়ার পাইতেছিল। ওয়েল ওর বডি এখন অনেকটাই ড্যামেজ হয়ে গেছিল। এখানে টাইটান টিভি ম্যান তো অবস্থা খারাপ ছিল আর এখানে জিম্যান চেকিং করে একটা রকেট টয়লেট রয়ে যেতেছিল, যার কাছে জিমেনের মতন আই লেজার তারপর আই ক্যানন এসবও আসছিল। আর তারপর কি সে ফুল পাওয়ারের সঙ্গে তার জেট ব্যাগ ভাঙিয়ে দেয়। সে ফিল করে কিনা আমার জেট ব্যাগ, সে পিছনে দেখি ওই টয়লেটের কাছে গিয়া ওরা ধইরা ওক করে মাটিতে আসা মারে। তো তখন জিমেন একটা বাল ওর মাথার এই পাশে মাইরে দিছিল। হ্যাপি দিওয়ালি হ্যাঁ। এখন টাইটান টিভি ম্যান ভাবলো যে ব্যাস এর তো অনেক হয়ে গেছে, এর তো এখন খতম করতেই হবে। তখনই সে তার তিনও স্ক্রিনে আলাদা করে দেয় আর সে তার কাছে গিয়ে তার সঙ্গে লড়াই শুরু করে দেয়। এখানের মধ্যে তিন স্ক্রিনও একেবারে লড়তেছিল। সে কামটা করলো কি জানো, ওই কি বলে নাকি ওর এবারের মতন তো কামটা করলো কি, ও একেবারে সাইডের তুই জিট ব্যাগও কাটিয়ে দিয়েছিল। এখন ওর কাছে শুধু ওর কাছে ওই কি বলে এপিসোড 7-এর মতো যতটুকু স্পিড ছিল ততটুকুই আছে, এখনও তার স্পিড দিয়েই পালাইতে পারবে। কিন্তু তখনই সে আলাদা শেকিং করা শুরু করে দিল, যেটার পর তার ছাতি থেকে একটা এনার্জি বাল বেরোয়। কিন্তু এই বালের মধ্যে সব কালার একেবারে লেগেছিল, বেরোতেছিল। কিন্তু সেটা সাইডে গিয়ে সায়েন্টিস্ট ফিরে আসে। সে বলে যে এখন তো সায়েন্টিস্ট ফিরে আসছে, কিন্তু ওই সায়েন্টিস্ট রোবট আর অন্য কেউ না, এপিসোড 67-এ যে টাইটান টিভি ম্যানের মুখ পুরাই দিছিল না, ওই রোবটই ছিল। ওটা ফ্যান মেড ভিডিও। তারপর কি সায়েন্টিস্ট লড়তে একেবারে তৈরি হয়ে যায়, বলে যে দুজনের সঙ্গে এখন লড়ি দেখা। ওয়েল তারপর কি টাইটান টিভি নিজের শর্ট স্ক্রিন ফেরত নিয়ে লড়াই বাইকটা ছাড়ে। আর তারপর কি দুজনের কাছে পুরা ধুমধাম লড়াই করতে থাকে। কিন্তু একশো সায়েন্টিস্ট টয়লেটের উপর পরি তার এক হাতি কাটি দেয়। তখন জীবন আসি তার উপর একটা বড় করে একটা লাফ মারে। সে সেখান থেকে নিজের হাত টেলিপোর্ট করে দেয়, কিন্তু তাকে সায়েন্টিস্ট রক্ষা করে, বলে যে পিছনে তো দেখ। তার পিছনে দেখার চোখ করে দিয়েছে জানো, টাইটান টিভি নিজের পা গায়েব কইরা ওকে একটা লাঠি মেরে দিছে, বলে যে যাও 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 দেখতে থাকো। সে তার বাটা টেলিপোর্ট করি তাকে ওইখান থেকে একটা টান দিছে, পা টেলিপোর্ট করে একটা লাঠি মেরে দিছে, দুই পা দিয়েই একটা লাঠি দিছে। তারপর সে আইটেমস ফেরত পাবো। সে বলে যে এখন তো বাবা দুজনের সঙ্গে কেমন করবা। কিন্তু সেখানেই পার্ট 2 টাইটান দুজন সেখানে চলে আসে। গাইডেন্স মেজারমেন্ট ফিরে আসে আর সে বলে যে এখন আমার কাছে তো কোনো রিজনভেশন পাওয়ার নেই। তখন টাইটান টিভি
বলে যে আমার পাওয়ার তো এখন তোমাকে বেশি করে দিতে হবে। তখনই সায়েন্টিস্টরা জিমের কিছু খিচুড়ি বানানো শুরু করে, কিন্তু ততক্ষণে টাইটান টিউনের মধ্যে পাওয়ার দিচ্ছিল। তখনই কিছু কি হয়েছে জানো, জিমের একটা অ্যাটাক মারছে যে সায়েন্টিস্টের তার উপর একবার পড়ে গেছিল। টাইটান পিরামিড সায়েন্টিস্টকে সামলাইতেছিল এখন, কিন্তু জিমের ওকে মারতে আসার আগেই টাইটান টিউনের তাকে একটা গুলি মেরে দেয়। তারপর সে আসি একেবারে তার উপর পড়ে যায়। কিন্তু এখন তো সায়েন্টিস্টের পুরানো ছিল, তাকে খতম করতে হবে। তাই সায়েন্টিস্ট নিজে একটা হাত মারায় হাঁটায় দেয়। সে তার ফেসটাকে উপরে জ্বালাইতে শুরু করে, কিন্তু তখনই সেখানে চলে আসে উঠতে থাকা টাইটান ছিল না। তার কাছে একটাই ক্যানন ছিল। সে একটা ক্যানন দিয়ে সায়েন্টিস্টকে মারা শুরু করেছে। সে তার হাত থেকে চাকু বের করে আনে এবং সে সায়েন্টিস্টকে মারা শুরু করে। যে মানে তো এখন পুরোপুরি তাদের ঘিরে গেছিল। সে টাইটান টিউনকে পুরো খতমের চেষ্টা করে, কিন্তু সে তাও জিততে পারে না। এটার পর কি সে 20-30 কন্টেনার একেবারে সে 20-30 কন্টেনার একবারে ওঠাচ্ছে, কিন্তু এখন টাইটান টিভি ওই কন্টেনার্স গুলো ফেলবে না। তারপর কি কন্টেনার্স থেকে বাইরে কিছু ওয়েপন, ওই ওয়েপন আর কেউ না, ওর ইনফ্যাক্টলি টাইটান সিনেমারাই ছিল। তাদের আমি একেবারে অ্যাটাক করা শুরু করছে টাইটান টিভি। টাইটান টিভি মানে যে সোয়ার্ড আগে একেবারে একটা ঘোরান মারছে। টাইটান স্পিনারম্যানের ওই অ্যাবিলিটি তো কে নিজেও খতম করা শুরু করছে। এমন একটা হাত করায় আতা হেলিকপ্টার ইঞ্জিনই কাটিয়ে দিছে। তাই কন্টেনার্সের সঙ্গে তারাও হয়ে গেল, একটা ব্লাস্ট হয়। তারপরে সেখান থেকে বাইরে আসে ফেক সায়েন্টিস্ট। সে আসে বলে যে টাইটান টিউনের তারপর সে ভাবে তো এখন তো এই জীবনের কাজ কোথায় করতেই হবে। তারপর কি সে পার্পল লাইট কারি জীবনকে ওইখান থেকে উঠাই তাড়াতাড়ি সায়েন্টিস্টের কাছে দাঁড়া করে দেয় আর বলে যে সায়েন্টিস্টকে খতম করে দেয়। কিন্তু জীবনকে ওটা তার উপরই এটা করে দেয়। সে তার উপর একটা অ্যাটাক মারলে সে তার চোখ ওপেন করা দেয়। আর সে বলে যে সায়েন্টিস্টকে খতম কর। সে তার চোখ ওপেন রাখাইছিল যাতে সে ওই জিততে তার সহজ হয়। তাই সে একটা এনার্জি বার করলো, যে এনার্জি বার একটু রেড রেড ছিল। যে সে সায়েন্টিস্টের মুখের সঙ্গে টকরাইলো, পটাশ করে একটা ব্লাস্ট হইল, যার ফলে সায়েন্টিস্ট দলে লড়াচড়া বন্ধ করি অক্টোবর হয়ে গেছে। টাইটান টিমে না সব টাইটান একেবারে চলে আসে লড়াইতে। সে বলে যে এখন তো তোর কি হবে বেটা, এখন তো তুই জিততে না পারবি। সে বলে যে এখন না আমার জিতার চান্সেস থাকো আর না থাকো, কিন্তু তোমাদের মরার চান্সেস তো বেশি আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজেই বলে। এবার কি তারপর সে তার সব কিছু রিলোড করে নেয়, চোখ মুখ যা আছে সব রিলোড করে নেয়। কিন্তু তখন টাইটান্স উড়ি উড়ি আসি তাদের খতম করার চেষ্টা করে। চুপ না তারপর কি টাইটান একেবারে তৈরি হয়ে যায় লড়াইয়ের লোকটা। তো এখন দেখাচ্ছি পোফ টাইটান। তো
যখনই সবাই সামলাইতেছিল সবাই একেবারে অ্যাটাক করা শুরু করে দিছে। একজন মরলে আরেকজন, ওরা বেশি লেট করে না, ফটাফট ক্যাচ মারি দেয়। জীবন এতজনকে এত তাড়াহুড়া করি কেমনে হারাবে? এই! চুপ! বন্ধ কর, মোবাইল বন্ধ কর, আরে মোবাইল বন্ধ কর। আরে বন্ধ কর। ওই হ্যাঁ, তুই ইউটিউব চ্যানেলের সময় বিরক্ত করছিস। এই, আসো, তোমার সিজন করে বানাতে, বুঝতে পারে? এরা ভাই বুঝতে পারে। এক মিনিট দেখ, মানে, দাঁড়াও। এই, শোনো শোনো, হ্যাঁ, এক মিনিট রাখ, শোন। সাউন্ড, সাউন্ড, just let me listen. একটা sound করছে। তো বন্ধ দাও। তোর কথা কে বলবো? আপনাদের বলবো, তোর কথা কে বলবো? তো টাইটান টিউনের সবাই ওরা একেবারে ধরে নিয়েছিল। ওই রাখ! তোর আজকে শেষ কর। টাইটান টিউন ওরা ওই একেবারে তো তার কাঁটা দিয়ে ওর অবস্থা খারাপ করে শুরু করে দিল। ও একটা কালো এনার্জি বার বের করে, যেটা না ফুলসদের টাচ করে আর না অন্য কেউ। রাখ! সবার নিচে দিয়ে বাইরে সেটা জিমেন্টে টাচ করে দেয়। সে টেলিপোর্ট হয়ে সেখান থেকে পালায় যায়। কালো এনার্জি বালের পাওয়ার এটাই ছিল। আরে! এ মেয়ে দেখেন না, কি অবস্থা? আমি এই যে আমাদের কাপড় চোপড় ময়লা করতেছে কেন? ধরুন তো নিতে আমি। আর পিছনে কি চলতেছিল সেটা তো আমি পরে দেখাবো, আজকের লেগে এতটুকুই।